কয়েকজন বন্ধু একটি অচেনা জঙ্গলে ঘুরতে আসে, যেখানে আসার পরে তারা বন্য পিঁপড়ার খপ্পরে পড়ে যায়, যার কারণে তারা তাদের যান বাঁচানোর জন্য কিম নামক ছেলেকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়, যার ফলে কিম নামক ছেলেটি পিঁপড়ার কামড়ে মারা যায়। কিন্তু ভাগ্যের খেলায় কিম নামক ছেলেটির আবার পুনর্জন্ম হয়। এখানে কিম বুঝতে পারে আজকে রাতে তাদের সকলের মৃত্যু হবে, তাই সে তার প্রেমিকাকে নিয়ে আজকে রাত হওয়ার পূর্বে বাসায় ফিরে যেতে চায়। কিন্তু কিমের কথা কেউই শুনে না। এরপরে তার এক বান্ধবী যখন সেই হোটেলে প্রবেশ করার চেষ্টা করে, তখন হোটেলের একটি বোর্ড তার মাথার উপরে পড়তে যাচ্ছিল, কিন্তু কিম তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে তার বান্ধবী কিমের কথাতে বিশ্বাস করে। এরপরে তারা সকালে যখন জঙ্গলে পিকনিক করছিল, কিম তখন একটি ঘরের মেঝেতে পানি দ্বারা ভিজিয়ে সিল করছিল, যাতে করে আজকে রাতের জন্য জঙ্গলি পিঁপড়া তার ঘরে না প্রবেশ করে। অন্যদিকে কিমের প্রেমিকা কিমের বন্ধুর সাথে লাইন মারছিল। অন্যদিকে ছেলেটি যখন মেয়ের পায়ে বসে থাকা একটি পিঁপড়াকে মারছিল, কিম সেই সময় চলে আসে এবং তাদের দুইজনকে এই অবস্থায় দেখে ফেলে। কিম রেগে গিয়ে তার বন্ধুর সাথে মারামারি করছিল, কিন্তু এই সময় হোটেলের মালিক সেখানে চলে আসে এবং এদের দুইজনকে সেখান থেকে চলে যেতে বলছিল। এরপরে যখন তাদের সকল বন্ধুরা হোটেলের মালিকের সাথে পার্টি করছিল, তখন পিঁপড়ার একটি ঝাঁক তাদের পার্টিতে চলে আসে এবং দেখতে দেখতে পিঁপড়ার ঝাঁক তাদের উপরে আক্রমণ করে, যেখানে একজন মেয়ে মারা যায়। নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব।